সমৃদ্ধিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য থাকছে লাউ পাতায় চিংড়ি ভাপা। চলুন দেখিয়ে দিই তাহলে। প্রথমে বেশ কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম লাউ পাতা। তারপর সামান্য পরিমাণ লবণ আর হলুদ এবং গন্ধরাজ লেবুর রস আমার কাছে ছিল, আমি গন্ধরাজ দিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা কাগজি লেবুও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে সর্ষে এবং পোস্তর পেস্ট, সাথে কিন্তু আমি 4টে শুকনো লঙ্কাও দিয়েছিলাম। ভালো করে বেটে নিয়ে সেটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ মতো টক দই। তার সাথে দেব সামান্য একটু জিরে বাটা আর সামান্য পরিমাণ বাটা। একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ হলে যতটা হয় ঠিক ততটা পরিমাণ, এবং সামান্য একটু টমেটো বাটা। এটা আমি আমার নিজস্ব টেস্টের জন্য এই দুটো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছি, আপনারা নাও করতে পারেন, স্কিপ করে গেলেও মন্দ হবে না। খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে। এরপর লাউ পাতা থেকে এই যে আমি ঠিক জানি না, এই জালিকাগুলো আমি খুলে ফেলে দিই। এইগুলো খুলে দিলে মুখে এইগুলো লাগে না, খেতে ভালো লাগে, সেটা আপনারাও করে নিতে পারেন। এরপর দুটো করে চিংড়ি মাছ ঠিক যে প্রসেসে আমি পাতার মধ্যে মুড়ে দিচ্ছি সেইভাবে মুড়ে দিয়ে একটু তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে হালকাভাবে আপনি বেঁধে নিতে পারেন। এতে পাতুরির মতো করে আপনাকে সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি এটাকে যে কোনো, হয় মোমো মেকার বা আপনি ইডলি মেকার, যে কোনো একটা স্টিমারের মধ্যে খুব ভালোভাবে স্টিম করে নেবেন 15 মিনিট। স্টিম হয়ে গেলেই ব্যাস রেডি। ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া খুব সুন্দর লাগে লাউ পাতা দিয়ে এই চিংড়ি ভাপা। দেখুন আপনাদের একবার দেখাই, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। গরম ভাতে অত্যন্ত সুন্দর লাগে। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজ তাহলে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে সমৃদ্ধিস কিচেনে।